মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পিছিয়ে যাচ্ছে, এই কোশ্চেনটা তোমরা অনেকেই আমাকে কমেন্টে, হোয়াটসঅ্যাপে, পার্সোনালি মেসেজে জানতে চেয়েছো। আসল সত্যটা কি বা এই ঘটনাটা কতটা সত্য, এই পুরো তথ্যটা জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই এখনই শেয়ার করে দাও। ভিডিওটা শুরু করার আগে তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানিয়ে দাও। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে বলে রাখি, তোমাদের মাঝে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পিছিয়ে যাওয়ার এই যে ভ্রান্ত ধারণাটা বা এই যে ঘটনাটা ছড়িয়েছে রটিয়েছে, এটা কিভাবে রটানো। নিউজ অন এয়ার বলে একটি ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি তথ্য আপলোড করেছে এবং সেটা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে একদম হইচই হয়ে গেছে। সেখানে কি বলা হয়েছে, সেখানে কি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? না, এরকম কোনো কথা এখনো বলা হয়নি। সেখানে বলা হয়েছে যে এই এসআইআর এর জন্য, অর্থাৎ এসআইআর যে হচ্ছে এটার জন্য অনেক বিএলও কে নিয়োগ করা হচ্ছে, আর সেই বিএলওরা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। সো যদি পরীক্ষা চলাকালীন সেই সকল শিক্ষকদেরকে বিএলওদের কাছে নিযুক্ত থাকতে হয়, তাহলে পরীক্ষায় ব্যাঘাত ঘটবে। প্রায় পশ্চিমবঙ্গে 2,500 থেকে 3,000 জায়গাতে পরীক্ষার সেন্টার দেওয়া হয়। সেই সেন্টারে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ শিক্ষকের প্রয়োজন হয়। যদি সেই সমস্ত শিক্ষকরা বিএলওর কাছে, এসআইআর এর কাছে নিযুক্ত থাকে, তাহলে পরীক্ষার ব্যাঘাত ঘটবে। তাই পর্ষদ থেকে চিঠি লিখে সেই সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের কাছে পাঠানো হয়েছে, যাতে তাদেরকে এই সময় ছাড়পত্র দেওয়া হয়। আর এই তথ্যটাই নিউজ অন এয়ারে পাঠানো হয়েছে, আমি স্ক্রিনশট তোমাদের নিচে দিয়ে দিয়েছি। এটা মনে রাখো, বোর্ড থেকে, কাউন্সিল থেকে, কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো নোটিশ আসেনি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা। তোমরা একদমই ভ্রান্তের মধ্যে পড়বে না যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, পরীক্ষা এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একবারও ঘটেনি যে পরীক্ষাকে 1 মাস, 1.5 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। পিছানো হয়েছে কেমন, আজকে পরীক্ষা কালকে হয়েছে বা পরশু হয়েছে, এইভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। তোমরা পরীক্ষার ডেটকে, যে ডেটে রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের 2 তারিখে, মাদ্রাসা বোর্ড 29 তারিখে, উচ্চ মাধ্যমিক 12 তারিখে, এই ডেট হিসেবেই তোমরা পড়াশোনা করে যাও। এসআইআর এর কাউন্সিলিং রয়েছে বা এসআইআর এর লিস্ট আছে, সেটা তোমাদের 7 তারিখে আসবে, সেইভাবেই তোমরা পড়াশোনা করে যাও এবং ওই ডেটকে মেনটেন করে পড়েন। যদি কোনো ক্রমে ডেট পিছিয়ে না যায়, তোমাদের পড়াশোনা ফাঁকি মেরে দাও, তাহলে তোমাদের সমস্যা হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই যত বেশি সম্ভব শেয়ার করে দাও। আর ডেট পেছোচ্ছে বা ডেট আগাচ্ছে এই সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনাকে জোরদার ভাবে চালিয়ে দাও, ওই ডেটকে মাথায় রেখে। জয় হিন্দ।